আমাদের আজকের টপিকস পিন্টারেস্ট মার্কেটিং। বর্তমান মার্কেটিং জগতে অনেক বেশি প্রিয় একটি প্ল্যাটফর্ম পিন্টারেস্ট, তাই অনেকেই পিন্টারেস্ট মার্কেটিং শিখতে আগ্রহী। তাই আপনাদের জন্য আপলোড করছি পিন্টারেস্ট মার্কেটিং সিরিজ। এখান থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। এই হচ্ছে পিন্টারেস্টের মূল ইন্টারফেস। তো এই সাইটটিতে কিভাবে প্রবেশ করতে হয় এবং কিভাবে পিন্টারেস্টে একটি প্রোফাইল ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এই প্ল্যাটফর্মটিতে মার্কেটিং করতে হয় তার ফুল প্রসেসটি আপনাদের আজকে দেখাবো। তো আমি এখান থেকে একটি নতুন ট্যাব খুলে নিচ্ছি। দেন এখানে লিখব জাস্ট পিন্টারেস্ট। দেন এন্টার করলাম। তো আমাদের সামনে একটি পিন্টারেস্টের সাইট শো আপ করছে। তো আমরা এখানে ক্লিক করব। দেখুন আমরা পিন্টারেস্টের ওয়েবসাইটটিতে চলে আসছি, pinterest.com। আপনারা সরাসরি ট্যাবটিতে pinterest.com লিখেও সরাসরি প্রবেশ করতে পারবেন। তো আমাদের এখানে যে ইন্টারফেসটি দেখা যাচ্ছে, এখানে রাইট সাইডে অ্যাবাউট, বিজনেস, ব্লগ, লগ ইন, সাইন আপ। তো এখান থেকে আমাদের যদি নাকি কোনো প্রোফাইল ক্রিয়েট করা না থাকে তাহলে সাইন আপে ক্লিক করব, আর যদি নাকি কোনো প্রোফাইল ক্রিয়েট করা থাকে তাহলে লগ ইনে ক্লিক করব। তো আপনাদের দুটো প্রসেসটি একটু দেখাচ্ছি। তো এখানে যখন সাইন আপে ক্লিক করব, দেন এখানে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য যে সব বিষয়গুলো লাগবে সেগুলো হচ্ছে একটি ইমেল, দেন এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, দেন বার্থ অফ ডেট এখানে করতে হবে, দেন কন্টিনিউ ক্লিক করতে হবে। এভাবে আপনি একটি পিন্টারেস্টের প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন খুব সহজে। অথবা আপনি কন্টিনিউ উইথ ফেসবুক এখানে ক্লিক করলে আপনার ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিয়ে একটি প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। অথবা এখানে আপনি লগ ইন উইথ গুগল, কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করেও আপনি পিন্টারেস্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখানে কন্টিনিউ উইথ ফেসবুক এটা দিয়ে আপনারা করবেন না, কারণ এইখানের আইডি পাসওয়ার্ড এবং ফেসবুকের আইডি পাসওয়ার্ড সেম হয়ে যাবে। তখন আপনার একটি আইডি চেঞ্জ করতে হলে দুটোর আইডি চেঞ্জ হয়ে যাবে, পাসওয়ার্ডও সেম। তো এই হচ্ছে আপনার নতুন করে প্রোফাইল ক্রিয়েট করার নিয়ম। আমার যেহেতু একটি পিন্টারেস্ট প্রোফাইল অলরেডি ক্রিয়েট করা আছে, তো আমি এখানে লগ ইনে ক্লিক করলাম। লগ ইন থেকে আমি আমার পিন্টারেস্ট প্রোফাইলের কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। তো চুজ অ্যান অ্যাকাউন্ট এখানে আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেব, দেন আমি আমার প্রোফাইলে প্রবেশ করে যাব। আমি আমার প্রোফাইলে লগ ইন করে ফেললাম। তো এখানে আমি রাইট সাইডে আমার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করব, দেন আমি আমার প্রোফাইল পিকচারে চলে আসলাম। এখান থেকে আপনারা আপনাদের অ্যাবাউটটা এডিট প্রোফাইল থেকে আপনারা আপনাদের অ্যাবাউটটা সেট আপ করে নেবেন। দেন আমি চলে যাচ্ছি আমাদের মূল মার্কেটিং প্রসেসে। তো আপনারা এখানে রাইট সাইডে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন। তো এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন পিন, আইডিয়া পিন, বোর্ড। পিন্টারেস্ট মার্কেটিং এর মূল মন্ত্র হচ্ছে একটি পিন ক্রিয়েট করতে হয় এবং একটি
বোর্ড ক্রিয়েট করতে হয়, বোর্ডের মধ্যে সমস্ত পিনগুলো রাখতে হয়। তো আপনারা এখান থেকে একটি পিন ক্রিয়েট করতে পারেন। তো আসলে যারা নতুন তাদের জন্য বোঝাই একটু অসুবিধা হবে যে বোর্ড কি পিন কি। তো বোর্ড কি পিন কি এটা যদি আমি বোঝাতে চাই তাহলে আমি নতুন একটি ট্যাব খুলে নিলাম, দেন এখানে লিখব দেন এন্টার করলাম। তো আমরা যদি এখানে ইমেজেসে ক্লিক করি তাহলে দেখবেন যে বোর্ড কি পিন কি। এই যেমন আপনারা আপনাদের স্কুল বা কলেজে যে নোটিশ বোর্ড থাকে ওই নোটিশ বোর্ডটির মধ্যে বিভিন্ন ধরনের নোটিশ পিন করা থাকে। তো এই নোটিশগুলো পিন করা থাকে যেহেতু, তাহলে একটি বোর্ডের মধ্যে অনেকগুলো নোটিশ পিন করা থাকে, অর্থাৎ পিন এইটাই হচ্ছে পিন্টারেস্ট। যে আপনি প্রথমে একটি বোর্ড ক্রিয়েট করবেন এবং ওই বোর্ডের মধ্যে আপনি অনেকগুলো পিন রাখতে পারবেন। আপনারা কি বোর্ডের মধ্যে পিন রাখবেন নাকি পিনের মধ্যে বোর্ড রাখবেন, কোনটি? এটি যদি প্রশ্ন হয় তাহলে আপনারা সহজেই বলবেন যে আমরা একটি বোর্ডের মধ্যে অনেকগুলো পিন রাখব। তো এখন আমি চলে আসতেছি পিন্টারেস্টে। তো পিন্টারেস্টে আমি এখন একটি বোর্ড ক্রিয়েট করে নিচ্ছি প্রথমে। তো এখানে বোর্ডে ক্লিক করলাম, দেন আমি এখন এখানে একটি বোর্ডের নাম সিলেক্ট করব। ইতিপূর্বে আমি অনেকগুলো বোর্ড ক্রিয়েট করেছি, তো আজকে আপনাদের দেখানোর জন্য নতুন আরেকটি বোর্ড ক্রিয়েট করব। সেটি হচ্ছে ইউটিউব ভিডিওস দেখি। দেন এখানে একটি অপশন আসছে কিপ দিস বোর্ড সিক্রেট, অর্থাৎ এই বোর্ডটিকে কি গোপন রাখবেন? না, আমরা এই বোর্ডটিকে গোপন রাখবো না, এই বোর্ডটিকে আমরা পাবলিক করব। তাহলে এখানে আমরা টিক মার্ক দেব না, যদি দেই তাহলে এটি সিক্রেট থাকবে। তো আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, দেন ডান। আমাদের একটি বোর্ড ক্রিয়েট হয়ে গেল। দেন আমরা এখান থেকে একটি পিন ক্রিয়েট করলাম। তো আমরা কোন ধরনের পিন ক্রিয়েট করব আজকে? আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে প্রোডাক্ট রিলেটেড একটি পিন ক্রিয়েট করবেন। আর যদি নাকি আপনার কোনো সার্ভিস থাকে তাহলে সার্ভিস রিলেটেড বোর্ড ক্রিয়েট করবেন এবং পিন ক্রিয়েট করবেন। যেহেতু আমি আজকে একটি ইউটিউব ভিডিওস নামে একটি বোর্ড ক্রিয়েট করেছি, সেহেতু আমি এখানে একটি ইউটিউব ভিডিওর রিলেটেড একটি পিন ক্রিয়েট করব। তো আমি পিন ক্রিয়েট করার জন্য এখানে একটি টাইটেল সিলেক্ট করতে হবে, দেন এখানে ডেসক্রিপশন, দেন এখানে অল্টার টেক্সট, দেন এখানে ইমেজ। তো আমি এখানে প্রথমে ইমেজেসে ক্লিক করলাম। ইমেজেসে ক্লিক করার পর আমি আমার ইউটিউব ভিডিওর একটি থাম্বনেল এখানে সেট করলাম, সেট হয়ে গেল। দেন এই ভিডিওর যে টাইটেল সেটি আমি সিলেক্ট করব। এই ভিডিও হচ্ছে এটি, তাহলে আমি এখানে ক্লিক করলাম। তো এই ভিডিওর টাইটেল আমি এখান থেকে কপি করে নিচ্ছি।
তো আমরা চলে যাচ্ছি পিন্টারেস্টে। তো এখানে আমি পেস্ট করে দিলাম। দেন এখানে আমি একটি ডেসক্রিপশন ক্রিয়েট করব। তো এখানে ডেসক্রিপশনে আমি সিমোরে ক্লিক করলাম। দেন আমি এই ভিডিওর যে ডেসক্রিপশনটি রেখেছি, তো আমি সরাসরি এই ভিডিও ডেসক্রিপশনটি কপি করে নিব। কপি। দেন আমি পিন্টারেস্টে লগ ইন করলাম। দেন এখানে আমি ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম। দেন এখন আমাদের থাকছে অল্টার টেক্সট এবং লিঙ্ক। তো আমি এখানে প্রথমে লিঙ্কটি, ইউটিউব ভিডিওর লিঙ্কটি আমি সেট করব। তো আমি চলে যাচ্ছি ইউটিউবে। দেন এখান থেকে আমি এই ভিডিওর লিঙ্ক নেওয়ার জন্য শেয়ারে ক্লিক করব। শেয়ার থেকে আমি কপি লিঙ্ক। দেন আবারও চলে যাচ্ছি আমি পিন্টারেস্টে। তো এখানে আমি পেস্ট করব। তাহলে আমার এখানে ইউটিউব ভিডিওর একটি লিঙ্ক পেস্ট করলাম। দেন অল্টার টেক্সট আমি আপনাদের দেখানোর জন্য দুই একটি অল্টার টেক্সট দিয়ে দেখাচ্ছি। তো এখানে যেহেতু এটি ইমেজ এসইও, তাহলে আমি লিখব হ্যাজ ইমেজ এসইও। এন্টার করলাম। দেন আরও একটি অল্টার টেক্সট দিচ্ছি, সেটি হচ্ছে ইমেজ এসইও ফর বিগিনার্স। তো আমি এখান থেকে একটু কপি করে নিয়ে দিতে পারি, না এখান থেকে দিই ইমেজ এসইও ইমেজ এসইও ফর বিগিনার্স, BEGINERS, বিগিনার্স। দেন আরেকটি দিয়ে দিচ্ছি এখান থেকে ইমেজ এসইও। দেন আমার চ্যানেলের নাম যেহেতু শাহিনুর ইসলাম, তো আমি এখানে আরেকটি অল্টার টেক্সট হিসেবে নামটি সিলেক্ট করলাম। তো এখানে আমি ইসলাম। দেন আমি এখানে সেভে ক্লিক করব। দেন আমি এখানে সি ইট নাও এখানে ক্লিক করব। আমাদের একটি পিন ক্রিয়েট হয়ে গেল, আমাদের একটি বোর্ড ক্রিয়েট হয়ে গেল। তো এই বোর্ড ক্রিয়েট করলাম এবং পিন ক্রিয়েট করলাম। তো এই পিনের সাথে আমরা আরও কিছু আইডিয়া পিন ক্রিয়েট করতে পারি, যাতে আমার এই ভিডিও দেখার পাশাপাশি অন্যের ভিডিও দেখে, আর অন্যের কোনো ভিডিও দেখতে দেখতে যখন আমি এই পিনটির সাথে অন্য মানুষের পিন অ্যাড করব, তাহলে তাদের ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওটি তারা ভিউ করবে। তো এখানে আমি কয়েকটি আইডিয়া পিন সেভ করছি। সেভ আপনারা চেষ্টা করবেন আপনি যে রিলেটেড পিন ক্রিয়েট করলেন ঠিক ওই রিলেটেড আপনি কিছু আইডিয়া পিন সেট করবেন। তো আমি এখানে দেখানোর জন্য আপনাদের দিয়ে দিচ্ছি কয়েকটা।
দেন এখানে আমাদের একটি লিঙ্ক দেখা যাচ্ছে, এটি হচ্ছে ইউটিউব ভিডিও লিঙ্ক। যখন আমার এই বোর্ডে এবং পিনে কেউ প্রবেশ করবে, যখন এখানে ক্লিক করবে সরাসরি আমাকে ইউটিউবে নিয়ে যাবে, তাদেরকে ইউটিউবে নিয়ে যাবে। দেখুন, তো এই হচ্ছে আমাদের আজকের পিন্টারেস্ট মার্কেটিংয়ের মূল প্রসেসটি দেখালাম। দেন এখন আমি যদি হোমে ক্লিক করি অথবা আমি এখানে প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করলে দেখবেন এই যে আমি একটি বোর্ড ক্রিয়েট করেছিলাম, এই হচ্ছে সেই বোর্ড। তো এখান থেকে আমি আবারও বোর্ডে ক্লিক করলাম। দেন এখানে লিখছে ফাইন্ড সাম আইডিয়া ফর ইউর বোর্ড। এখানে আরও কিছু বোর্ড সিলেক্ট করতে বলছে, তো আমি এখানে কিছু বোর্ড সিলেক্ট করে দিচ্ছি। অ্যাড 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 করলাম। প্রতিদিন আপনারা যদি 20টি করে এরকম আইডিয়া পিন আপনার পিনের সাথে সামঞ্জস্য রেখে আপনার বোর্ডটিতে অ্যাড করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনি ভালো একটি মার্কেটিং প্রসেস অবলম্বন করে আপনার প্রোডাক্টটা অথবা ভিডিওটা মার্কেটিং সফল হবে। তো আমি আবারও প্রোফাইলে ক্লিক করলাম। দেন এখানে দেখা যাচ্ছে 10 পিন 4 মিনিট। তো আমি এখানে আবার ক্লিক করে দেখি কয়টা পিন হয়েছে। আমি এখন মাত্র এই বোর্ডটিতে মাত্র 10টি পিন আমি মাত্র অ্যাড করলাম। তো এখন আমি যদি আমার পিনটাকে এই বোর্ডটিতে একটু বেশি পরিমাণে রাখতে চাই, তাহলে আমি এখানে সেভে ক্লিক করব। দেন আরও একটি পিন ক্রিয়েট হয়ে যাবে। দেন যদি আমি এখান থেকে আরও একটি করতে চাই, তাহলে আরেকটি সেভ হয়ে যাবে। এটি করার কারণ হচ্ছে এই পিনগুলো থাকবে সিঙ্গেল, আর আমার পিনগুলো থাকবে একটু বেশি। কিছু দূর ফাঁকে এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম এবং এখানে একটা রাখলাম। তাহলে কি হবে? তাহলে হবে কেউ যদি আপনার প্রোফাইলে বা পিন্টারেস্টে সার্চ করে আপনার প্রোফাইলে ঢুকে, তাহলে আপনি দেখতে পারবেন এখানে একটি পিন, এখানে একটি পিন। তাহলে ভিউয়ার্সদের নজরে খুব তাড়াতাড়ি চলে আসবেন, এবং ভিউয়ার্স যদি এখানে ক্লিক করে তাহলে সে আপনার পোস্টের ভিতরে চলে আসবে, অর্থাৎ পিনের ভিতরে চলে আসবে। দেন পিন থেকে যদি সে ইউটিউবে ক্লিক করে, তাহলে সে সরাসরি ইউটিউবে চলে যাবে। তো কেমন হলো আমার আজকের ভিডিওটি? অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এই ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন।